খোয়াই শহরে আতঙ্কের পরিবেশ। শুক্রবার সকাল 10টায় খোয়াই সুভাষ পার্ক আউটপোস্ট থেকে ঢিলচোড়া দূরত্বে অবস্থিত কোহিনুর কমপ্লেক্স। এই তেতলা মার্কেটটির নিচের ফ্লোর থেকে উপরের ফ্লোর পর্যন্ত রক্তের দাগ। সেই রক্তের দাগের সাথে রয়েছে কাঁচের বোতলের ভাঙা অংশ এবং পায়ের ছাপ। রীতিমতো এই মার্কেটে ব্যবসায়ীরা ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেয় খোয়াই থানায়। সাথে সাথেই থানা থেকে ছুটে আসেন ওসি সুব্রত মালাকার। তিনি ঘটনার সরজমিনে প্রত্যক্ষ করেন ও তার পাশাপাশি প্রতিটি ফ্লোর খতিয়ে দেখে রক্তের দাগ সুনিশ্চিত করেন। তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বলেন, এই ঘটনার খবর পেয়ে তিনি সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন এবং গোটা বিষয় প্রত্যক্ষ করেন। এই মার্কেটের সবগুলো জায়গা খতিয়ে দেখা হয়েছে। এখনো পর্যন্ত মূলত আসল ঘটনাটা কি তা নিয়ে ধোঁয়াশাই রয়েছে। সেখানে ফরেনসিক এক্সপার্ট টিম আসে রক্তের দাগগুলো খতিয়ে দেখে, তবে এটি সুনিশ্চিত করা যাবে এগুলি আসলে কিসের রক্ত। আশ্চর্যজনক ব্যাপার হলো, খোয়াই কোহিনুর কমপ্লেক্স মার্কেটে নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও কেউ এই ঘটনাটি প্রত্যক্ষ করেনি। তাছাড়া এই মার্কেটের মেইন কোর্টের সামনে একটি সিসি ক্যামেরা লাগানো থাকলেও সেখানে ফুটেজ ধারণ হয়নি। এ নিয়ে আজ গোটা কোহিনুর কমপ্লেক্সের ব্যবসায়ী মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় খোয়াই থানার পুলিশ ঘটনাটির আসল রহস্য বের করতে পারে কিনা। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট 24 নিউজ। আচ্ছা স্যার, আজকে আপনারা মূলত কি বিষয়ে খবর পেয়ে আজকে আপনারা কোহিনুর কমপ্লেক্সে এসেছেন? এই তো এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে, ঘন্টাখানেক আগে খবর পাই যে কোহিনুরের কিছু রক্তের দাগ আছে। সাথে সাথে আমরা এখানে আসি এবং আমরা নিজেও রক্তের দাগ দেখতে পাই। তবে এখনও অবধি এটা প্রমাণ করা গেছে না কিসের রক্ত। তো আমরা ইনকোয়ারি চলছে, ইনকোয়ারিতে দেখা যাবে। স্যার, প্রাথমিক অনুমানে কি ধারণা করা যাচ্ছে? না, রক্ত তো সব লাভ, ঠিক আছে। এটা মানুষের রক্ত না কি এর রক্ত এটা কোনো বোঝা যাচ্ছে না। ফরেনসিক এক্সামিনেশন ছাড়া কিছু বলা যাচ্ছে না। থ্যাংক ইউ।